গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, আর কালকে যে রান্নাগুলো আমরা খেতে পারিনি সেগুলো আগে গরম করে নিচ্ছি। দেখো, আলু সেদ্ধটাও পুরোটাই রয়ে গেছে, পনিরের তরকারিটা ওটাও গরম করে নিলাম, আর ডাল ছিল সেটাও গরম করে নিলাম। বৃহস্পতিবারও সারা রাত বৃষ্টি হয়েছে, শুক্রবার সকালে বৃষ্টি হয়েছে ছেলে স্কুল যাওয়ার পরে। যতক্ষণ না বাড়ি আসছে জানতে পারছি না যে গাড়ি থেকে নেমে ঠিকঠাক স্কুলের ভিতরে যেতে পেরেছে কিনা। একদম মেঘলা পড়ে গেছে, এখনও মেঘলা। জলের জল তাও কিছুটা পরিষ্কার হয়েছে, তবুও এটা নোংরা আছে। ফিটকিরি দিলেই এর নিচে নোংরাটা গুলিয়ে যাবে আর কি, মানে থিতিয়ে থাকবে। আর কালকে রাতে যে খাবারগুলো দিয়েছিল তার মধ্যে পটলের তরকারিটা একটু আছে। সঞ্জয়কে বললাম একটু চিংড়ি মাছ নিয়ে আসো, চিংড়ি মাছ দিয়ে অল্প একটু পটলের তরকারিটা নেড়ে দেবো, আর আলাদা চিংড়ি মাছের একটু তরকারি করব, হয়ে যাবে দু রকম, আর কিছু দরকার হবে না। আর এখানে 2 বাটি ভাত আছে, একদম ঠাসা ভাত আছে। তো আমি যে ভাতটা রাত্রেবেলায় খাবো বলে রেখেছিলাম সেটাও তো ছিল। তারপরে আবার টিফিন ক্যারিয়ারের বড় বাটি 2 বাটি ভাত দিয়েছিল ঠেসে ঠেসে। তো এটা আমাদের দুবেলার হয়ে যাবে, তো শুধু গরম করে নেবো। তো ব্যাস, মাছটা এলে, সঞ্জয় এলে ওই চিংড়ি মাছটা বেছে ধুয়ে করে নেবো, তাহলেই রান্নাবান্না কমপ্লিট। মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার। তো চলো শুক্রবারের সকালবেলাটা দেখিয়ে দিলাম। আজকে মানে কালকে সারা রাত বৃষ্টি, মানে একদম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। আর ফ্রিজে এত খাবার দাবার ছিল, ফ্রিজটাও বন্ধ করতে পারছি না, খুব টেনশন লাগছিল। তো যাই হোক, কিছু হয়নি, বৃষ্টি হয়েছে সারা রাত। সকালবেলায় বৃষ্টিটা কমেই গেছিলো টিপটাপ টিপটাপ, কিন্তু ছেলে যখন স্কুল থেকে মানে 7টায় তো এখন ওর মধ্যে পৌঁছতে পেরেছে কি না সেটাই হচ্ছে কথা। আমি তাও রেনকোটটা দিয়ে দিয়েছি, বলেছি একদম বাড়াবাড়ি করবি না, রেনকোটটা পরে তবেই স্কুলের ভিতরে ঢুকবি। ওই মাথায় ব্যাগটা নিয়ে চলে গেলাম, এইসবই তো করে না বন্ধুবান্ধবদের মধ্যে। তো চলো, রান্নাবান্নার কোনো সেরকম চাপ নেই। ওই একটু সঞ্জয়কে বললাম চিংড়ি মাছ আনতে, ফোন করেছিল। তো চিংড়ি মাছটা আনলে, আমি ফোন করতে পারবো না, আমার রিচার্জ ফুরিয়ে গেছে। আর আমি রিচার্জটা ইচ্ছা করেই করিনি, কারণ আমার 2টো সিম, তো আর একটা সিমের থেকে আমাকে প্রায় ফ্রি নেট দেয়। তো সেই ফ্রি নেটটা আছে বলে আর সঞ্জয়ের কাছ থেকে হটস্পট নিয়ে নিয়ে আমার কাজ চলে যাচ্ছে, ফোন কাউকে করতে পারছি না। তো আজকে ভরিয়ে নেবো। তো সেই কারণে সঞ্জয় ফোন করেছিল, ফোন করে বললো, আমি বললাম ঠিক আছে, চিংড়ি মাছ পেলে নিয়ে আসবে, তাহলে 2 রকম হয়ে যাবে। একটু টমেটো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছটা করবো, ওটাও সবাই খুব ভালোবাসে, ছেলের তো চিংড়ি মাছ ফেভারিট। একবেলা রান্না আর কি হয়ে গেল। আর আলু সেদ্ধটা কালকে করেছিলাম, সেটা তো আর কিছুই করলাম না, ভাগ্যিস আলু সেদ্ধটা মেখে দিইনি, তো ওই কারণে ওইটাও রয়েছে। তো ওটা ওবেলায় আবার কাজে লেগে যাবে। আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম, বার করেছিলাম আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তবে আজকে আমাকে একটু বেরোতে হবে, ছেলেটা 12টা 5-10 চলে আসে। তো ও আসার পরেই বেরোবো, তার আগে বেরোতে পারবো না, কারণ কাজ মানে কমপ্লিট হবে না। বাজারে যাবো ওই সানস্ক্রিনটা একটু কিনতে। আর যে সোনার কানেরটা বানাতে দিয়েছি, ওইটার কোনো আমি সারা শব্দই করছি না। আর শুনলাম সোনার দোকানের লোকটা নাকি ছিলও না। তো ঠিক আছে, তবু ওকে একটু তাগাদা তো দিয়ে আসতে হবে যে কত দূর হয়েছে না হয়েছে। 10 তারিখ ডেট দিয়েছিল আগস্টের, তো অনেকটাই তো পিছিয়ে মানে হয়ে গেল। আজকে 23 তারিখ হয়ে গেল আগস্টের। তো তাই একবার ঢুঁ মেরে আসবো। আজকে যেহেতু রান্নাবান্নার চাপ নেই, সেই জন্যই বেরোবো। তো চলো, যদি কানেরটা হয়ে যায় তাহলে নিয়ে চলে আসবো, আর যদি না হয় তাহলে যবে দেবে তবে আবার যাবো। এই তো উষা এসেছিলো, লাউটা উষাকে দিয়ে দিলাম। ভাদ্র মাসে লাউ মানে আমরা খাই না, আর উষাকে জিজ্ঞেস করলাম যে ভাদ্র মাসে লাউ খাও? বললো হ্যাঁ দিদি আমরা খাই, অত আমরা মানি না। তো জিজ্ঞেস করে তবেই দিয়েছি, কারণ ওই শুধু শুধু আমি খাই না বলে ওকে দিয়ে দেবো এমনটা তো হতে পারে না। সঞ্জয় বলেছিল দিয়ে দিও, গরু টরু খেয়ে নেবে। তো আমি ভাবলাম যে পয়সা দিয়ে কেনা জিনিস, তাও 3 দিন ধরে শুকলো, মনে থাকে না, আজকে একদম সামনে রেখেছিলাম। তো ওকে জিজ্ঞেস করেই দিলাম, ও নিয়ে গেল, বললো হ্যাঁ আমরা খাই। তো সেই কারণে ওকে দিলাম। আর কী বলো, ওই চা বিস্কুট খেলাম, এখনও কিছু খাইনি, খেতে পাইনি, তবে পাবে, কারণ খুব একটা ভারী বিস্কুট খাইনি।
চলো যেগুলো যেগুলো গরম করার করে নিলাম। এবারে সঞ্জয় আসলে তবেই মাছটা করতে পারবো, আর ছেলে আসার আগে অবধি যতটা কাজ এগোনো যায় এগিয়ে নেবো, তারপরে বাইরে বেরোবো। একটু কী কালো করে মেঘ করে এসছে, বেরোবো কী করে সেটাই ভাবছি। পুরো পশ্চিম দিকে একদম, এটা তো পূর্ব দিক, এটা পূর্ব দিক, কিন্তু একদম অন্ধকার, যখন তখন মুষলধারে নেমে যাবে। ওই দেখো 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 দেখো, একটা জিনিস দেখায়, চলে গেল একটা কাঠবেড়ালি, খুব দেখা যাচ্ছে। এইভাবে জব কাজে বাঁধা, যে কাজটাই ভাববো করবো, ঠিক যেদিন সুবিধা হবে সেই কাজে বাঁধা চলে আসবে। মানে বারবার আমার জীবনে এরকমই হচ্ছে, সব বাঁধা কাটিয়ে তবে সেই কাজটা আমি করতে পেরেছি। ছোটোখাটো কি বড় সড়ো সব কাজই বাঁধা ছাড়া আমার জীবনে কোনো কাজই হয়নি। সামান্য একটু বাইরে বেরোবো, যাতে রান্নাবান্নার একটু চাপ নেই বলে, সেটাও দেখো মেঘ সেজে বসে রইল। কারণ ঘর একদম ঘুটঘুটি কালো অন্ধকার হয়ে আছে বাইরেটা, মানে দেখছো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, সেরকম ঝেঁপে নামেনি কিন্তু স্টার্ট হয়েছে। সঞ্জয় ছুটলো ছেলেটাকে আনতে, ওর কাছে রেনকোট আছে কিন্তু ব্যাগ থেকে বার করে পড়বে কি না কোনো তো ঠিক নেই। বাবা মায়ের মনই তো তাই, জানো তো, ভিজেগুলো সমস্ত এই ভিজে ঘরের মধ্যে মিলেই তো আরও ঠান্ডা লেগে যাচ্ছে, তাও শোবার ঘরে তো মিলি না। আর বলবো না, লজ্জা লাগছে যে স্ট্যান্ডটা কেনার কথা মনেই থাকে না। মাঝখান থেকে কী হলো বলো তো, আজকে এত সুন্দর একটা দিন পেলাম, মানে রিল্যাক্স আর কি, রান্নাবান্নার চাপ নেই সেরকম, মাছগুলো একটু বেছে ধুয়ে তাড়াতাড়ি করে বানিয়ে চলে যেতে পারবো। চিংড়ি মাছ রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না, আলুটাও সেদ্ধ করে নিয়েছি। কিন্তু এই যে বাঁধা পড়ে গেল, আমার কপালটাই খারাপ। কালকে যে ভাতটা ছিল একটা, মানে একটা কোটো বার করলাম, বার করে গরম করছি একবেলার মতো, আর একটা কোটো ঢুকিয়ে রাখলাম। আবার ওবেলায় তো গরম করতেই হবে, তাই ওবেলায় গরম করবো। বারবার গরম করলে ভাতের সব পুষ্টিগুণই বেরিয়ে চলে যাবে। আর মাছটা ধুয়ে নিই, শুধু শুধু ঘুরে বেড়াচ্ছি। একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। সঞ্জয় তো গেল, কিন্তু ছেলেটা তো এখন আসেনি, দেরি হচ্ছে। আমার ভাতটা ফুটে গেছে, নামিয়ে রাখবো। চিংড়ি মাছটা বেছে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভাজবো ভেজে। এই যে হচ্ছে আলু পটলের তরকারি। বৃষ্টির কি আওয়াজ, নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না, দূরে দূরে বলতে হচ্ছে। হাই ভগবান, এই ছাতা ভাবনাটা সঞ্জয় একদিন খাটিয়েছে, দিয়ে আর এটাকে আমি ফিল্টার পাচ্ছি না। দেখ, দু হাত না করলে এটাকে খোলাও যাবে না। এখানে আলু পটলের তরকারিটা আছে, যখন গরম করবো তখন দেখাবো। চলো, ছেলেটা এখন মিলিয়ে হয়। এই দিনের উপরে যদি বৃষ্টি নামিয়ে দেয়, জন্মাষ্টমী আসছে না, 10ই ভাদ্র জন্মাষ্টমী। আমাদের এখানে মেলা বসবে, বড় মেলা বসে। নাগরদোল্লাগুলো চলেও এসেছে, সব সাজানো হয়ে গেছে নাগরদোল্লা। ছেলে তো মানে সব চয়েসও করে নিয়েছে কোন কোন নাগরদোল্লাতেও চাপবে। কিন্তু যতদিন এই জন্মাষ্টমীর মেলা হবে ততদিন বৃষ্টি হবে, 15 দিন মেলা থাকে। সঙ্গে দাঁড়িয়ে 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 ড্রাইভারকে ফোন করলো, ড্রাইভার ফোন তুলছে না। তারপরে আবার ড্রাইভার ছেলে ফোন করে আর কি বলেছে ড্রাইভারের ফোন থেকে যে একটু দূরে, মানে স্কুল থেকে কিছুটা আর কি এসেছে। সঞ্জয় তো পুরো ভিজে গেছে, ছাতা নিয়ে গিয়েছিল, অন্যদিন তুলে আছে। সঞ্জয় ভিজে গেছে, ও ভাবলো যে দেরি আছে, ঘরে চলে এসছে। 5 মিনিটের মধ্যে ফোন করছে যে চলে এসেছে। আবার ভাবছে রেনকোট পরে আবার চললো। এই সকালবেলায় বৃষ্টি হওয়া, দিনের বেলায় এই কাজের টাইমে সব স্কুলের ছেলেগুলো মানে বাইরে
কত অসুবিধা এই সময়, একদম ঝেঁপে বৃষ্টি, যাকে বলে ঝেঁপে বৃষ্টি হচ্ছে, একদম আকাশটা যেন ভেঙে পড়ছে, এইরকম বৃষ্টি। বৃষ্টি হবেই ঠিক আছে, কিন্তু তারপরে এইরকম সব কিছুতে বাঁধা, বিরক্ত লেগে যায় একাকি। আমি তো মানে গ্যাসে রান্না চাপিয়ে আবার নিভিয়ে দিলাম, এদিক ওই দিক জোগাড় করতে পারছি না ঠিক মতন, একবার এদিকে করছি, একবার মানে যখন সময় পাচ্ছি করছি। আলু পটলের তরকারিটা দেখিয়ে দিই। আলু পটলের তরকারি, চিংড়ি মাছ মিলিয়ে দিয়েছি, এখানে তেল বসিয়েছি যে চিংড়ি মাছটা আলু দিয়ে করবো, আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করবো। নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না, কি বৃষ্টির আওয়াজ, কান ঝালা পালা হয়ে যাচ্ছে। চিন্তা কর, তুই জুতোটা খোল আগে, জুতো পরে গোটা দুনিয়া করিস না, একে তো পুরো ভিজে। অন্যদিন তো চলে আসিস মানে 12টা 10-এর মধ্যে, আজকে এত লেট কেন? বৃষ্টি তো অনেক পরে শুরু হয়েছে। অনেক দিন পর আজকের বৃষ্টিটা যেন ছোটোবেলার কিছু স্মৃতিকে একদম সামনে এনে দিল। এরকম মানে বহু বছর পর মনে হয় বৃষ্টির মজাটা নিলাম। সেই বৃষ্টিটা দেখে মনে পড়ে যাচ্ছে যে ছোটোবেলায় আমরা দুই বান্ধবী এক ছাতার তলায় ভিজতে ভিজতে টিউশন যেতাম, কলেজ যেতাম, স্কুল যেতাম। আমার ছাতা ধরতে কোনো দিনই ভালো লাগে না, সেই কারণে ওকেই ছাতাটা ধরাতাম, আর তাই ওকে আলাদা করে ছাতাও নিতে দিতাম না। আর ও আমাকে এতটাই ভালোবাসতো যে আমার সমস্ত আবদার ও খুব ভালোভাবে মানে মেনে নিত। তো সেই কথাগুলো আজ মনে পড়ছে। আজকে ভেবেছিলাম যে একটুখানি ভিডিও শ্যুট করব, বাকিটা বাইরে যাব আর ওইটুকু দেখাবো, তারপরে কালকে ভিডিও করবো। কিন্তু আজকে এমন পর এক একটা ঘটনা ঘটতে লাগলো যে আজকে ভিডিওটাই মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেল। তো স্নান টান হয়ে গেছে, আর চুলের যা অবস্থা না, মানে আমি খোপাই করতে পারছি না, আঁচড়াবো তবে খোপা করতে পারবো, আর ভিজে চুল তখন আঁচড়াবো না। এমনিতেই তো দেখতে পাচ্ছ গড়ের মাঠ দিন দিন ওপর দিকে উঠে যাচ্ছে, তো সেই ভিজে অবস্থায় আঁচড়াবো না। ক্লিপ বেঁধে নিলাম, এখন যাবো আমি ঠাকুর ঘর পুজো দিতে। সঞ্জয়ের আজকে এখনও স্নান হয়নি, ছেলেটা অনেক দেরি করে এলো, তো ওর আর কোনো কাজকর্মই হলো না, জলও আনলো না, কোম্পানি কলের জলও তো আনতে হবে মনে হয়। যাই হোক, জানি না কী করবে। এখন ছেলের সাথে বসেছে, ওর এই রবিবারে আছে ড্রয়িং পরীক্ষা। একে তো স্কুলে চলছে হাফ ইয়ারলি পরীক্ষা, আবার তার মাঝে দিয়ে দিয়েছে ড্রয়িংয়ের পরীক্ষা। আর বৃষ্টি প্রায় 2 ঘন্টা ধরে, মানে 2 ঘন্টা কি 1.5 ঘন্টার ওপর বৃষ্টি হচ্ছে, আর মানে বাজ পড়ছে এক একটা। খাটে এসে বসে আছি তো খাটটা পুরো কেঁপে যাচ্ছে, এমন বাজ পড়ছে। এখন একটু বৃষ্টিটা কমেছে। বাবা এবার তুই কোন ইয়ার দিবি? 4th ইয়ার। এ দেখো এখন এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালের কাজকর্ম চলছে, একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে। সঙ্গে তো টাইম হয়ই না, কোনোবারই কিছু করে দেয় না, এবার একটু যাই হোক টাইম হয়েছে বলে করে দিচ্ছে। ওর স্যারই করে দেয়, প্রতিবার ওর স্যারই এই ফাইলটা বানিয়ে দেয়। তো এবার একটু নতুন আবার আঁকা তো ঢোকাতে হবে ফাইলে, না একই ফাইল তো একই আঁকা তো প্রতিবার চলবে না। ওটা ফার্স্ট ইয়ারের আঁকা না, বাকিগুলো দেখানো হয়েছে, অনেকবার দেখানো হয়েছে। বুদ্ধ ওগুলো দেখানো হয়েছে। ওইটা হ্যাঁ, কেন দেওয়ার ইচ্ছা নেই? অনেক ভালো হয়েছে যে তুই ওকে দেখেছিস তাই মনে হচ্ছে ওর মতন হয়নি, কিন্তু হ্যাঁ 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 বাবা মহাকাল আসল ড্রয়িংটা ওইটাই তো বলছি, আসলটা দেখে দরকার নেই, তোর কেমন হয়েছে সেইটা হলেই হলো। কিশোর কুমারের মতনই গাইতে হবে, কোন সাইজ বলবি? হ্যাঁ তুই তোর মতো গেছিস। গুড ইভিনিং। এখন আমি আর মাম্মাম বসে পড়েছি আমার ড্রয়িং প্র্যাকটিক্যালের ফাইল নিয়ে। এখন ওই দুপুরে বাবা কাজটা কমপ্লিট করতে পারেনি, ওই জন্য আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছে। এবারে আমরা দুজনে মিলে এখন শুরু করছি। দেখি এইভাবে এই কালো ইয়েগুলোকে চার্ট পেপার কেটে সাইডে আমরা করে দিচ্ছি, বর্ডার দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। এটা যদিও এটা বাবারই আইডিয়া ছিল,
যে এরকম করলে বেশ ভালো লাগবে, আরও অ্যাট্রাকটিভ লাগবে। তো আমার ড্রয়িং স্যারকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এটা মানে হবে কি না, তো স্যার বললো ঠিক আছে এটা করা যেতে পারে, তো করলে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এবারে মামামের হাতে হ্যান্ড ওভার করে দিয়ে মাম্মাম যা বলার বলবে। তো আজকে ছেলেকে দিয়ে ভয়েসটা দেওয়া করালাম, যা বললাম তোর কাজ, তো তুই ভয়েসে ব্যাপারটা বলে দে। আর এই ড্রয়িংটাও স্যার বলেছে ফাইলের মধ্যে দিতে, কিন্তু ও বলতে কীভাবে ছিঁড়ে গেছে, তো ও বললো আবার এঁকে ফাইলের মধ্যে ওটাকে আবার সেট করবে। তো এগুলোকেও এরকম বর্ডার করে কালো বর্ডার করে তবেই ফাইলের মধ্যে দেওয়া হবে। তো চলো, ফাইলটা মোটামুটি রেডি হয়ে গেছে, আরও কিছু কিছু আঁকা এখনও বাকি আছে। এইভাবে সমস্তটা করে তারপরে সেগুলোকেও ড্রয়িংয়ে সেট করতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।